আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে আমরা যারা বাঙালি আছি, যারা প্রবাসী কাজ করে, তো তারা যারা যেমন লেবারে আসে, এই লেবার হয়েই দেখা গেছে 10 বছর 15 বছর 20 বছর পরে এই লেবার হয়ে আবার দেশে ফিরে। তার মূল কারণটা কি? প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম। আজকে আমি মূলত যে ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে, আপনারা জানেন আমাদের বাঙালি প্রবাসী যারা বাহিরে কাজ করে, তো তারা দেখা গেছে যে 10-15 বছর, অনেক আছে 20 বছরও যদি বাইরে থাকে, তারা যে লেবারে আসে ওই লেবার পোস্টে শেষ পর্যন্ত কাজ করে ওখান থেকে অব্যাহত নেয় বা মনে করেন আপনার রিটায়ার্ড করে চলে যায়। তো কারণটা কি? তারা কেন ব্যবসায় ওই দেশে ব্যবসায় জড়িত হইতে পারে না বা কেন তারা ভালো পজিশনে যাইতে পারে না? তার মূল কারণ কি থাকে? সাপোজ টু বি আমাদের যেটা করার উচিত সেটা হচ্ছে আপনি যে দেশেই থাকেন না কেন, যে কাজেই থাকেন না কেন, ওইখানে আপনি ওই দেশে কিছু টাকা জমানো দরকার। তো আপনি টাকা যদি সেভ না করেন তো আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো টাকা যখন আপনার ঋণ শেষ হয়ে যায় তখন চিন্তা করে একটা ঘর করা দরকার, তখন ঘর করে। তখন ঘর করা যখন শেষ তখন করে কি কিছু জমি করে। তো এভাবেই করতে করতে দেখা গেছে তারপরে মেয়ে বিয়ে দেবো, তারপর মেয়ের পেছন চলে যায়। তো ওই যে বেচারা যে আসছে যে লেবারে, যে 800, 1000, 1200 ধরেন রিয়াল দিরহামে, রিঙ্গিতে যার বেতন, ওইটাই তার লাইফ কাটে যায়। এ থেকে যদি আপনি যারা নতুন আছেন তাদের থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি তাদের মতো ওইভাবেই চলে যাবেন। যে লেবারে আসছিলেন দেশে যে আপনাকে সেই লেবারই করতে হবে। এজ এ আপনি যে 15 বছর এই যে শ্রম দিয়ে গেলেন, অক্লান্ত পরিশ্রম করে গেলেন, এর রেজাল্ট আপনি কি নিয়ে গেলেন, কি পাইলেন, আপনার লাইফের কি উন্নতি হইল? তো আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন, উন্নতি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে বলতেছিলাম যে আপনাকে অবশ্যই মানি সেভিং করতে হবে। ওই দেশে আপনি চেষ্টা করবেন স্টার্টিং এ একেবারে ছোট থেকে একটা ব্যবসা শুরু করবেন। যত ছোট থেকেই হোক আস্তে আস্তে শুরু করবেন, টাকা ইনভেস্ট করবেন, টাকা জমাইবেন। তারপরে এক সময় দেখবেন যখন আপনি ব্যবসার সাথে জড়ায় যাবেন, আস্তে আস্তে এরকম আপনার ব্যবসা অবশ্যই দাঁড়াবে। এই জন্য অবশ্যই আপনি যে টাকা প্রতি মাসে বেতন পাচ্ছেন ওই টাকাটাই দেখা গেছে বাড়িতে পাঠাই দিতেছেন। হ্যাঁ, হয়তো বাড়ি ঘর করলেন, 2-3 পাখি জমি করলেন, কিছু টাকা দেশে জমাইলেন, বাট আপনি এতে কিন্তু আপনি পার পেয়ে যাবেন না। দেখেন, আমি আপনার 2006 আসছিলাম। তো 2006 আমি বাইরে আসছিলাম। আসার পরে তো আমার সাথে যারা আসছিল তারা কিন্তু ওই লোকগুলা এখনো ওই কোম্পানিতে এখনো কাজ করতেছে। ওই ধরেন 1200, 1500, 2000 দিরহামে বেতনে কাজ করতেছে। তো আমি আজকে এখানে আইসা দাঁড়ানোর কারণ হচ্ছে যে আমার অগ্রগতি, আমার চেষ্টা, আমার অ্যাম্বিশন, আমার ইন্টেনশন, এইগুলোর কারণে কিন্তু আজকে আমি যতদূর আইসা দাঁড়াইছি। অতএব আমি চাই আপনারা যারা এখনো যে দেশে প্রবাসে যেখানে আছেন ভালো কিছু করবেন, ভালো কিছু করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা বাড়িতে পাঠানো যাবে না কোনো মতে। কমসে কম অ্যাটলিস্ট 2 বছর বা 3 বছর আপনি একটা টার্গেট নেবেন। এই 2 বছর আমি বাড়িতে বিলকুল টাকা দেবো না। যা 5-10 হাজার টাকা খরচে লাগে বাদ বাকি টাকা আপনি সেভ করেন। এই টাকা দিয়ে আপনি ওই দেশে যে কোনো একটা ছোট্ট ব্যবসা ইনভেস্ট করেন, না পারলে পার্টনারশিপে করেন। দেখবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সফলকাম হবেন। কারণ এইসব দেশ আমাদের দেশের মতো দুর্নীতিগ্রস্ত না। এখানে আপনি ভালো লোকের সাথে যদি ব্যবসা শুরু করেন বা নিজেই করেন, ভালো কিছু করা অবশ্যই সম্ভব। দেখেন, ইন্ডিয়ান যারা আছে ওরা কেন প্রোগ্রেসে চলে যায়? ওরা হচ্ছে বাড়িতে আসার পরে বাড়িতে টাকা পাঠায় না এবং 4-5 বছর বাড়িতেও যায় না। ওইখানে ওরা ব্যবসা সফল হয়, ওইখানে ওদের ব্যবসা দাঁড়ায় যায়। ওরা ভবিষ্যতে ভালো কিছু করে, আস্তে আস্তে বিবি বাল বাচ্চা সব মনে করেন নিয়ে আসে। তো এই ছিল আপনাদের জন্য গ্রেট মেসেজ। তো আশা করি যারা নতুন আসছেন তারা অবশ্যই চাইবেন ভালো কিছু করবেন, ভালো কিছু করেন, এই কামনায় আপনাদের আজকে সাথে আমার এই ছিল সর্বশেষ মেসেজ। তো ভালো লাগলে অন্যান্য প্রবাসী ভাইদের জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে পর্যন্তই, আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।